আলোচনা করতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। Today I will explain another topic, Poisson distribution, that is Poisson probability distribution. এবং in the last class we have already discussed Poisson distribution formula, history, then introduction, Poisson variate, conditions, properties, applications ইত্যাদি ইত্যাদি, এবং মেন ভ্যারিয়েন্স এই টার্মস গুলি আমরা আলোচনা করেছিলাম মেন ভ্যারিয়েন্স পর্যন্ত। আমরা পয়সো ডিস্ট্রিবিউশনের মিন এবং ভ্যারিয়েন্স সেগুলি দুইটাই সেম আসে এবং সেটা এম হয়। এখানে এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ মিনকে কিভাবে আমরা ক্যালকুলেশন করে ফাইন্ড আউট করেছি, সেটা ল্যামডা অথবা এম এসেছে মিন ভ্যালু। তো চলো আমরা কিছু প্রবলেম বোর্ড এবং স্লাইডের মাধ্যমে ডিসকাস করব, খুবই ইজি। সো এই ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হলো পয়সো ডিস্ট্রিবিউশন ফাংশনটা, দ্যাট ইজ পয়সো প্রবাবিলিটি ফাংশনটা আমাদের দরকার হয়। সো পয়সো প্রবাবিলিটি ফাংশন, দ্যাট ইজ পি অফ এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার মাইনাস এম, অথবা ইউ ক্যান রাইট ডাউন ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা। এম অথবা ল্যামডা সেটা তুমি ইচ্ছা মতো বসাতে পারবে, নো প্রবলেম। ল্যামডা বসালে এটা হবে ল্যামডা, ল্যামডা টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এক্স, আর এক্স এর মান 0 1 2 3 আপ টু প্লাস ইনফিনিটি। দিস ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ পয়সো ডিস্ট্রিবিউশন, ইজ ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এই আগের স্লাইডে বলে আসছি পয়সো ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্স সমান। আমি মিনটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখিয়েছি, ভেরিয়েন্স তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে ভেরিয়েন্সের ফর্মুলা ধরে। আর ভেরিয়েন্সের ফর্মুলাটা আমরা বাইনোমিয়ালে কিভাবে ভেরিয়েন্স ক্যালকুলেশন করতে হয় এনপি কিউ ছিল, সেই ঠিক ওইভাবেই স্টার্ট করবে এবং প্রবাবিলিটি ফাংশন ফর পয়সোর জন্য অ্যাপ্লাই করে ভেরিয়েন্সটা তোমাদের বের করতে হবে। সো ভেরিয়েন্স এবং মেইন যেহেতু সমান, আমাদের এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে প্রবাবিলিটি অফ x equals to 2 and probability of x equals to 3. আচ্ছা, এরই মধ্যে আমি একটু বলি, এই টাইপের একটি প্রবলেম তোমাদের লাস্ট ক্লাসে লাস্ট স্যাটারডেতে আমি করতে গিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রবলেম ফেস করেছি, সম্পন্ন করতে পারিনি। পরবর্তীতে প্রবলেমটা আমি হ্যান্ডরাইটিং করে কমপ্লিট করে তোমাদেরকে আপডেটেড ক্লাস লেকচার অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়েছিলাম। তোমরা কি কেউ দেখেছো? দেখা হয়নি স্যার। দেখোনি? না স্যার। এটা কিভাবে হবে? হ্যাঁ, তোমার টিচার তো একটু লেখাপড়া করেছে, হ্যাঁ, তোমাদের করতে হবে না? একটু করে পড়ালেখা করতে হবে। তোমরা এই গ্রুপে দেখে নিও, বিশেষ করে আমি যদি আমাদের যে গ্রুপটা আছে, হ্যাঁ স্যার গ্রুপে পাইছি স্যার, কিন্তু পড়াশোনা করা হয়নি। হ্যাঁ 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 ভাই, কখন পড়বে? হ্যাঁ, বাইনোমিয়াল, আমি এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আপডেটেড তোমরা দেখতে পাচ্ছ, এইটাতেই আমি ওই অঙ্কটা, যে অঙ্কটা গত ক্লাসে প্রবলেম ক্লিয়ার করতে পারিনি সেটা ক্লিয়ার করে আমি তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা পড়বে। ঠিক আছে, না পড়লে তো পারবে না। আর আমি তোমাদের ব্যাপারে
ইনফরমেশন আমাকে দিয়েছে তোমাদের সম্মানিত অন্যান্য টিচাররা। তোমরা খুবই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, যে গল্পটা কিছুক্ষণ আগে বলেছি, ব্রিলিয়ান্টরা নাকি পরে অল্প। হ্যাঁ, আমি অবশ্য তোমাদের মতো অতটা ব্রিলিয়ান্ট না, তাই আমাকে তোমাদের চেয়ে একটু বেশিই পড়তে হয়, ঠিক আছে? আর তোমরা অল্প পরে ভালো করতে পারো, এটা তোমাদের টিচাররা বলেছে। বিশেষ করে ইলেকট্রিক্যালি টিচাররা বলেছে যে 1918 না নাকি 1918 ব্যাচের স্টুডেন্ট, ওরা খুবই ব্রিলিয়ান্ট, অল্প পরেই পারে। তো আমাকে বলছে আপনি চিন্তা করবেন না, দেখবেন আপনি যা জিজ্ঞেস করবেন তারা সব বলতে পারবে। তা আমি খুবই আশাবাদী যে তোমাদের স্যাররা যেভাবে সার্টিফাইড করেছে সেভাবে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। এই জন্য অতটা হতাশ নই। হ্যাঁ, বিশেষ করে তোমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, তোমাদের ওন যে অ্যাডভাইজর, সবার সাথে আমার কথা হয়েছে তোমাদের ব্যাপারে। হ্যাঁ, তো সবাই তোমাদের ভালো প্রশংসা করেছে, তোমরা খুব ভালো। আচ্ছা, তাহলে আশা করি সেটা দেখে নিবে। তো যে কথাটা আমরা আলোচনা করতেছিলাম, পয়সু এবং বাইনোমিয়াল প্রায় কাছাকাছি। এখান থেকে আমার কথাটা মনে আসছে যে probability of x equals to 2 and probability of x equals to 3, এই দুইটা পরস্পর সমান। এই শর্তের সাপেক্ষে we have to calculate the parameter and standard deviation of the distribution. প্যারামিটারটা বের করতে হবে। তো গত ক্লাসে আমরা বলেছিলাম পয়সু ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো একটি, সেটা এম অথবা মিউ, সরি ল্যামডা। ল্যামডা দিতে পারো, মিউ দিতে পারো, এম দিতে পারো, অর্থাৎ মিন হলো তার প্যারামিটার, একটি প্যারামিটার। যেমন আমরা এখানে প্যারামিটার ভ্যালুটা এম দিয়েছি এবং ক্যালকুলেশন করে সেই প্যারামেট্রিক ভ্যালু এম এর মান পেয়েছি 3, দ্যাট ইজ দ্য প্যারামিটার অফ দি ডিস্ট্রিবিউশন এম ইকুয়ালস টু 3, অথবা ল্যামডা ইকুয়ালস টু 3, অথবা মিউ ইকুয়ালস টু 3, অথবা যে কোনো ভ্যালু তুমি কনসিডার করতে পারো প্যারামিটার হিসেবে। ওকে, তাহলে প্যারামিটারটা পেয়ে গেলাম। আমরা জানি মিন হলো প্যারামিটার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো, আমরা জানি ভ্যারিয়েন্সের স্কোয়ার রুট পজিটিভ ভ্যালু। তো এর আগের পেজে বলে আসছি যে ভ্যারিয়েন্স অ্যান্ড এক্সপেক্টেড ভ্যালু দ্যাট ইজ মিন আর ইকুয়াল ফর পয়সু ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মিন যত ভ্যারিয়েন্স তত, অর্থাৎ ভেরিয়েন্সও এম, দেয়ারফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, তার স্কোয়ার রুট। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। সো এই টাইপের জিনিসগুলি আমরা ভাইবেও তোমাদেরকে জিজ্ঞেস করে থাকবো যে সাপোজ পয়সু ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড, যদি পয়সু ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ভ্যালুটা যদি সাপোজ 4 হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, তাহলে 4 এর স্কোয়ার রুট পজিটিভ, দ্যাট ইজ 2। তো এইভাবে তোমাকে বলতে হবে, এটা ভাইবার একটি প্রশ্ন। তারপরে দ্বিতীয় কন্ডিশনে বলা হচ্ছে দ্বিতীয়ভাবে যে প্রবাবিলিটি ফাংশনটা বের করো। আমরা কিন্তু অলরেডি প্রবাবিলিটি ফাংশনটা লিখেছিলাম, জাস্ট সেখানে এম এর মানটা বসিয়ে দিতে হবে। এম এর মানটা বসিয়ে দিলাম প্রবাবিলিটি ফাংশনে, এম এর মানটা আমরা বসিয়ে দিলাম 3, অথবা মিউ এর মান বা ল্যামডার মান 3 বসিয়ে দিলাম। দিস ইজ আওয়ার প্রবাবিলিটি ফাংশন। আমি মনে করি এগুলি খুবই ইজি, জাস্ট নিয়ম রক্ষার হিসাবে তোমরা একটু একটু করে লেখাপড়া করবে and you can solve. নেক্সট আমি যদি দেখাই, আলোচনা করতেছিলাম 3 নাম্বার প্রশ্নটুকু যদি দেখি, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার ইকুয়াল 1, এক্স এর মান 1 অথবা তার চেয়ে বড়। তো 1 অথবা তার চেয়ে বড় মানে কি 1 2 3 যত রকমের ভেরিয়েবল আছে সবগুলোকে মিন করে। তাহলে টোটাল প্রবাবিলিটি থেকে এক্স ইকুয়ালস টু 0 যদি আমরা অ্যাভয়েড করি, বাদ দেই, তাহলে এই রেজাল্টটা আসবে। ঠিক এই টাইপের একটি কাজ গত ক্লাসে করেছিলাম, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু অর ইকুয়াল 1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0। আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 এর ভ্যালুটা আমরা
জাস্ট এক্স এর মান 0 বসিয়ে ক্যালকুলেশন করে এই রেজাল্ট আমরা বের করলাম। তাহলে এই ছিল প্রশ্ন 1 এর 3টা সাব কন্ডিশনস, প্যারামিটার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা আমরা আলোচনা করে বললাম। তারপরে প্রবাবিলিটি ফাংশনটা বের করা, সেটাও আমরা দেখালাম। এবং ফাইনালি আমাকে একজন মেসেজ দিয়েছে তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যার কথাটা আমি ইয়েতেও দেখেছি, পত্রিকায় দেখেছি। ঠিক আছে, আমার মনে হয় জি আজকে নেটওয়ার্কের সমস্যা দুপুর 2টা থেকে রাত পর্যন্ত হবে। যাই হোক, তেমন সমস্যা হবে না, পড়াগুলিও কঠিন না। যে রেকর্ডিংটা হচ্ছে এটা আমি দিয়ে দিব। এট দ্য সেম টাইম প্রিভিয়াস ক্লাসের এই ক্লাসেরই যে রেকর্ড আছে সেটাও দিয়ে দিব। দুটো দেখলে আশা করা যায় ইউ ক্যান সলভ দিস সর্ট অফ প্রবলেম ভেরি ইজিলি। একইভাবে গত ক্লাসে আমি বলেছিলাম যে binomial distribution is used for when the number of trials less than 30, 30-এর চেয়ে কম হলে we can apply or we have to apply binomial theorem, that is binomial probability distribution. But greater than 30 or greater than 30 হলে binomial টার applicable না। At that time we have to apply the Poisson probability distribution. So Poisson probability distribution এর সেকেন্ড যে কোশ্চেনটা একটু রিড করি দেখো। Suppose on an average one house in 1000 in a certain district, অর্থাৎ 1000 বাড়ির মধ্যে একটা বাড়ি হ্যাজ এ ফায়ার ডিউরিং এ ইয়ার। কোন একটা জেলায় প্রতি 1000-এ একটা বাড়িতে আগুন লাগে প্রতি বছর। তার মানে প্রবাবিলিটিটা হলো প্রতি 1000-এ, প্রবাবিলিটিটা ক্যালকুলেশন করলে আসবে কি 1, প্রতি 1000-এ 1, অর্থাৎ পি এর মান হলো 1/1000 এক বছরের প্রবাবিলিটি ক্যালকুলেশন করলে। ঠিক আছে, পার ইয়ার প্রবাবিলিটি যদি আমরা ক্যালকুলেশন করি, প্রশ্নটা করা হয়েছে যে অন এন অ্যাভারেজ ওয়ান হাউস ইন 1000 ইন এ সার্টেন ডিস্ট্রিক্ট হ্যাজ এ ফায়ার ডিউরিং এ ইয়ার। ওকে, ইফ there are 2000 houses in that district, ওই ডিস্ট্রিক্টে যদি 2000 বাড়ি থাকে, what is the probability that exactly 5 houses will have a fire during the year? এক বছরে এক্স্যাক্টলি 5টা বাড়িতে আগুন লাগবে বা লাগে, তার সম্ভাবনা কত? নেগেটিভ টার্ম, বাট ইট ইজ এন স্ট্যাটিস্টিক্যাল ডেটা। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে দেখো। এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ ফায়ার ডিউরিং এ ইয়ার পাবো, অর্থাৎ পি এর মান পাবো 1/1000। আবার নাম্বার অফ হাউস, দ্যাট ইজ নাম্বার অফ হাউস ইজ 2000। আমরা মিনের যে ডেফিনিশন পড়েছি, mean is equals to NP. N is number of trial, P is number of probability. তাহলে গড়ের যে সংজ্ঞা অনুযায়ী আমরা পেলাম M এর মান, অথবা ফর পয়সো ডিস্ট্রিবিউশন সেটা ল্যামডা ধরতে পারি। ল্যামডার মানটা দ্যাট ইজ প্যারামিটারের মানটা পেয়ে গেলাম আমরা 2। তাহলে এখান থেকে এই ইনফরমেশনস গুলো থেকে আমরা পেয়ে গেলাম প্যারামিটার ভ্যালু ল্যামডা অথবা এম এর মান। সেটা ল্যামডাও ধরতে পারি, এমও ধরতে পারি। ওকে, সো প্যারামিটার থেকে কিন্তু উই ক্যান ক্যালকুলেট দা পয়সো ডিস্ট্রিবিউশন। পয়সো ডিস্ট্রিবিউশনটা আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে? জাস্ট
পয়সা ডিস্ট্রিবিউশন ফাংশনটা ইন টার্মস অফ ল্যামডা দিয়ে লিখলাম, অথবা তুমি ইন টার্মস অফ এম দিয়ে লিখতে পারো। আর এই ল্যামডা বা এম এর মান আমরা বসিয়ে দিব 2, তাহলে পয়সা ডিস্ট্রিবিউশন ফাংশনটা এসে যাবে। এতক্ষণ কিন্তু শুধু স্টেটমেন্ট অ্যানালাইসিস করেছি, দেয়ার ইজ নো কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 5 হাউসেস উইল হ্যাভ এ ফায়ার ডিউরিং এ ইয়ার। 5টা হাউসে আগুন লাগে, তার সম্ভাবনা কত? দ্যাট ইজ প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 5। অর্থাৎ x এর মান 5 বসিয়ে ক্যালকুলেশন করলে এই প্রবাবিলিটিটা আসবে। এগুলি আসলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটার সাথে বাস্তবের হয়তোবা সামান্য মিল আছে। জাস্ট আমরা শিখব যে সিস্টেমেটিক্যালি হাউ টু ক্যালকুলেট ফর পয়সা ডিস্ট্রিবিউশন। একইভাবে এখানে আরো কতগুলি ছোট ছোট প্রবলেম আছে, আমি এই প্রবলেমস গুলি আপাতত আলোচনা করতেছি না। জাস্ট এই কথাটাই বলবো, পয়সা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো একটি, যাকে আমরা এম অথবা ল্যামডা দ্বারা ডিনোট করে থাকি। এটা মনে রাখতে হবে, প্যারামিটার হলো একটি, যাকে আমরা এম অথবা ল্যামডা দ্বারা ডিনোট করে থাকি। সো আওয়ার টার্গেট ইজ টু ফাইন্ড দ্য প্যারামিটার এট ফার্স্ট, এবং প্যারামিটারটা বের করার পরে প্রবাবিলিটিটা লাগবে। প্যারামিটার বের করার পরে তারপরে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের সলভ করতে হবে। সো তোমরা এই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করবে, আর যদি একান্তই না বুঝো, না পারো, তাহলে অবশ্যই কোন অংশে তোমার ট্রাবল হচ্ছে সেটা শেয়ার করবে। আই উইল এক্সপ্লেন ওয়ান্স এগেইন ফর ইউ। এই জন্য ছোট ছোট প্রবলেম আমি আর করে দিচ্ছি না। একইভাবে এখানে আরো একটি প্রবলেম দেখা যাচ্ছে যে অন এন অ্যাভারেজ one in 400 items is defective. On the average, one is 400 item is defective. That is 400 আইটেম থেকে গড়ে একটা আইটেম নষ্ট পাওয়া যায়। If the items are packed in a box of 100, items গুলি যদি 100টা বক্সে রাখা হয়, what is the probability that any box of the item contain no defective? প্রথম, less than 2 defectives, 1 or more defectives, more than 3 defectives. এই যে কন্ডিশনস গুলি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সময় এই কন্ডিশনস গুলি আমি আলোচনা করেছিলাম। সো আমার টার্গেট কি? পয়সা ডিস্ট্রিবিউশনে প্রথমেই প্রবাবিলিটি পি এর মানটা আমরা বের করব। প্রশ্নে কিন্তু স্পষ্ট দেওয়া আছে 1 in 400. This is the defective probability. So আমরা defective probability পেয়ে গেলাম। নাম্বার অফ বক্স, দ্যাট ইজ n এর মান হলো 100। সো n এর মান 100 থেকে আমরা n পেলাম, p পেলাম, therefore n আর p মাল্টিপ্লাই করলে আমরা মিন পাবো, দ্যাট ইজ পয়সা প্রবাবিলিটির যে প্যারামিটার বা ভেরিয়েট, সেই প্যারামিটার ল্যামডা অথবা এমটা আমরা ক্যালকুলেশন করতে পারলাম। m সমান np ক্যালকুলেশন করে m এর মানটা অথবা ল্যামডার মানটা আমরা পেয়ে গেলাম। তারপরে প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট করলাম। এই প্রবাবিলিটি ফাংশনটা জেনারেট কিন্তু প্রশ্ন দেখেই করে ফেলতে হবে, আমাদের কন্ডিশনস গুলি বাদে। তারপরে কি কি কন্ডিশনস আছে দেখো। প্রথম বলা হচ্ছে নো ডিফেক্টিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ নো ডিফেক্টিভ? অর্থাৎ ডিফেক্টিভ না, এক্স এর মান 0 মানেই নো ডিফেক্টিভ। অর্থাৎ আমরা এই প্রবাবিলিটি ফাংশনে এক্স এর মান 0 বসাবো, তাহলে যে রেজাল্ট পাবো দ্যাট উইল বি দ্য নো ডিফেক্টিভ আইটেমস। আর দ্বিতীয় যে প্রশ্ন, লেস দেন 2 ডিফেক্টিভস, 2 এর চেয়ে কম ডিফেক্টিভ, তার মানে শূন্যটা হতে পারে, একটি হতে পারে, এই হলো 2 এর চেয়ে কম। লেস দেন 2 ডিফেক্টিভস, 2 এর চেয়ে কম ডিফেক্টিভ, কথাগুলি বুঝতে হবে। আর 3 নাম্বার হলো 1 or more defectives,
এক বা তার চেয়ে অধিক ডিফেক্টিভ, এক বা তার চেয়ে অধিক ডিফেক্টিভটা ক্যালকুলেশন করব। টোটাল ডিফেক্টিভ হলো 1, তার চেয়ে শূন্য ডিফেক্টিভ মাইনাস করব। মোর দেন 3 ডিফেক্টিভস, তিনটা ডিফেক্টিভ, মোর দেন 3, তিনের অধিক ডিফেক্টিভ, তিনের অধিক ডিফেক্টিভ পেতে হলে টোটাল ডিফেক্টিভ থেকে শূন্য ডিফেক্টিভ, 1 ডিফেক্টিভ, 2 ডিফেক্টিভ, 3 ডিফেক্টিভ, এই তিনটা আইটেম, চারটা আইটেম আমাদের বাদ দিতে হবে। এই আইটেমস গুলি আমাদের বুঝতে হবে। চলো আমরা দেখি আমাদের পরের অংশটুকু যেগুলি বলেছিলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, ইয়েস, প্রথম অংশটা বলেছিলাম নো ডিফেক্টিভ মেন্স x ইকুয়ালস টু 0, এটা হলো মেইন আইটেম। তারপরে বলা হচ্ছে লেস দেন 2, লেস দেন 2 মানে 0 এবং 1, ক্যালকুলেশন করে বের করতে হবে। আর মোর প্রবাবিলিটি অফ 1 অর মোর ডিফেক্টিভ, এক বা তার অধিক, তার মানে টোটাল প্রবাবিলিটি, ডিফেক্টিভ প্রবাবিলিটি 1 থেকে 0 ডিফেক্টিভ মাইনাস করে দিলে এক বা তার অধিক ডিফেক্টিভ প্রবাবিলিটি পাওয়া যাবে। আর 3-এর অধিক ডিফেক্টিভ মানে হলো 4টা, 5টা, 6টা, সেটা আমরা কি করেছি, টোটাল ডিফেক্টিভ প্রবাবিলিটি 1 থেকে এই 4টা ডিফেক্টিভ আমরা মাইনাস করেছি, তারপরে ক্যালকুলেশন করে 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 বের করা হয়েছে। এগুলি তোমরা অবশ্যই হাতে কলমে নিজ হাতে প্র্যাকটিস করলে আশা করা যায় প্রবলেমস গুলি তোমরা ধরতে পারবে। একইভাবে আরো একটি প্রবলেম এখানে নিয়েছি। এখানে ডিফেক্টিভের পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, দ্যাট ইজ পি এর মান 3%, 3% মিনস 3/100, পি এর মান দেওয়া আছে। আর নাম্বার অফ বাল্ব, ডিফেক্টিভ বাল্ব, দ্যাট ইজ n ইজ 100 দেয়া আছে। আর আমরা জানি প্রবাবিলিটির যে প্যারামিটার আছে ল্যামডা অথবা m, সেটা হলো n এবং p এর মাল্টিপ্লিকেশন। সেই n এবং p মাল্টিপ্লাই করে আমরা প্যারামিটার ভ্যালুটা পেয়ে গেলাম, হুইচ ইজ 3। এই 3টা যদি আমরা প্রবাবিলিটি ফাংশনে, দ্যাট ইজ পয়সু প্রবাবিলিটি ফাংশনে সাবমিট করি, দেন উই উইল গেট দা স্পেসিফিক পয়সু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। সো এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন পাওয়ার পরে আমাদের যে রিকোয়ার্ড আইটেমস আছে, 0 হওয়ার প্রবাবিলিটি, 1 হওয়ার প্রবাবিলিটি, 2 হওয়ার প্রবাবিলিটি, অ্যাটলিস্ট 1 এর প্রবাবিলিটি, অ্যাটলিস্ট 1 মিন্স 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এটাকে আগের দিন ক্লাসে বলেছিলাম, অ্যাটলিস্ট 1 হবে 1 অথবা তার চেয়ে বেশি। ইট মিনস টোটাল প্রবাবিলিটি থেকে 0 প্রবাবিলিটি সাবট্রাক্ট করতে হবে, অ্যাটলিস্ট 1 যেটা। আর এট বেস্ট 2 হলো সর্বোচ্চ 2টি। তো সর্বোচ্চ 2টা মানে হলো 0টা হতে পারে, 1টি হতে পারে, 2টি হতে পারে। আর 5 বাল্বস উইল ডিফেক্টিভ, আর এক্স্যাক্টলি 5, x ইকুয়ালস টু 5। এই আইটেমস গুলি আমাদের ক্যালকুলেশন এবং ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। বাকিটা ছোট ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবে। ওকে, আমরা তাহলে পয়সু ডিস্ট্রিবিউশনের উপরে যে আলোচনা করেছি, আই থিংক পয়সু এন্ড বাইনোমিয়ালস আর সিমিলার ডিস্ট্রিবিউশন, এবং there are two distributions which I discussed. The two distributions are based on discrete random variables. Now here there are two homeworks. You have to complete these two homeworks, and here there are including answers also. I think all of you can adjust the results. If you will find any sort of shortcomings, that is result will not get accurate, then you will call with me. ঠিক আছে, এখানে প্রত্যেকটাই দেয়া আছে, প্রত্যেকটার রেজাল্টস দেয়া আছে। তুমি যদি রেজাল্টস এর সাথে মিলাতে না পারো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে কিভাবে বের করতে হয়। এই হোমওয়ার্কের এই প্রবলেমটা, দ্বিতীয় প্রবলেমটা বাইনোমিয়ালের একটি প্রবলেমের সাথে ম্যাচিং আছে। যেহেতু বাইনোমিয়াল
এবং পয়সা ডিস্ট্রিবিউশন প্রায় একই। বাইনোমিয়ালের প্যারামিটার ছিল দুইটি, এন এবং পি। এখানে প্যারামিটার হলো একটি, এম অথবা ল্যামডা, যাকে এক্সপেক্টেড ভ্যালু বা মিন বলা হয়। এই ছিল পয়সা এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন রিলেটেড ডিসকাশন। আমি এখন তোমাদেরকে পরবর্তী যে ডিস্ট্রিবিউশনটা আছে, এই ডিস্ট্রিবিউশনটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন। এই নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। This is the lecture on normal probability distribution. আমাদের মনে রাখতে হবে আমরা মাত্র 3টা ডিস্ট্রিবিউশন পড়াচ্ছি, দুটো অলরেডি ডিসকাস করেছি, খুবই ইজি ছিল, কিছু বোর্ডে লিখেছি। আর আজকে যে ডিস্ট্রিবিউশনটা সেটাও আমরা কিছু বোর্ডে লিখতে হবে, আজকে না লিখে আগামীকাল হলেও লিখতে হবে। নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দুইটা ডিস্ট্রিবিউশন পড়িয়েছি ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটি ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এইটা মনে রাখতে হবে, এই দুটো কথা। আমি আবার বলছি, আমাদের ভাইবে আমরা জিজ্ঞেস করে থাকি যে আচ্ছা ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য কয়টা ডিস্ট্রিবিউশন পড়েছো, বা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সাপোর্ট করে কোন ডিস্ট্রিবিউশনটা, তাহলে তোমাকে বলতে হবে দেয়ার আর টু ডিস্ট্রিবিউশনস হুইচ সাপোর্ট দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, দ্যাট ইজ ভেরিয়েবলটা হবে কাউন্টিং ভেরিয়েবল। আর ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস দেয়ার ইজ এ ডিস্ট্রিবিউশন হুইচ আই উইল explain for you, known as normal probability distribution. এটা আমরা মনে রাখবো। নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের স্লাইডটুকু আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে প্রোভাইড করেছি। এখানে হিয়ার ইজ এ রিয়েল লাইন, রিয়েল লাইনে আমরা কিছু রিয়েল ভ্যালুস দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর তার মধ্যে যদি ব্রেকডাউন থাকে, যেমন যদি এটাকে টাইমিং হিসেবে কাউন্টিং করা হয় 1 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1, 3, 6, 9, 12 আপ টু 24 ঘন্টা, হ্যাঁ, পুরো কাউন্টেশনটা এসেছে। কিন্তু আমরা যদি বলি 3 ঘন্টা 10 মিনিট, সেটাও কিন্তু এই রিয়েল লাইনের মধ্যেই অবস্থিত। সেই পজিশনটা কোথায়? আমরা বললাম যে 9 ঘন্টা 30 মিনিট, সেই পজিশনটা কোথায়? সেগুলি কিন্তু আর ইন্টিজার থাকতেছে না, দ্যাট শুড বি দ্য ফ্র্যাকশনাল ভ্যালু। এই ফ্র্যাকশনাল ভ্যালুর ইন্ডিকেশনের জন্য কিন্তু আমাদের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, যা আমরা আগেও আলোচনা করেছি। যেমন হাইট অফ এ পারসন, হাইট অফ দি স্টুডেন্টস, ছাত্রদের উচ্চতা, সেটা কিন্তু এই কন্টিনিউয়াস হবে, নট ডিসক্রিট, কারণ উচ্চতা তো সেন্টিমিটারের পরে ডেসিমালে আসবে, যেমন এখানে ঘন্টার পরে মিনিট আসবে বা সেকেন্ড আসবে, ইত্যাদি ইত্যাদি। সো আর আমরা তখন পড়িয়েছিলাম যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে ফাংশনস গুলি ছিল সেটা সামেশন দিয়েছিল, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সময় সেটা ছিল ইন্টিগ্রেশন দিয়ে। আমরা এখানে দেখব যে এগুলি ইন্টিগ্রেশন দিয়ে। এবার আসো, হোয়াট ইজ নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফাংশনটার ডিফাইন করা আছে। f of x is equals to 1 upon sigma square root of twice pi, then e to the power minus half into x minus mu by sigma whole square, আর x এর মান মাইনাস ইনফাইনিটি থেকে শুরু করে আপ টু প্লাস ইনফাইনিটি, দ্যাট ইজ ফর অল রিয়েল নাম্বারস। হ্যাঁ, ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনালও হতে পারে। এখানে আরো কতগুলি জিনিস, mu is the mean of the distribution, sigma is the standard deviation of the distribution, mean, standard deviation
এই আইটেমস গুলি কিন্তু আমরা আগে পড়েছিলাম। আর নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভটুকু এখানে এই ফিগারে দেখানো হয়েছে। এটা একটি সিমেট্রিক কার্ভ, ঠিক আছে। দিস ইজ সিমেট্রি উইথ মিন। আমি আবার বলছি, নরমাল ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক উইথ মিন। মিন থেকে ডানে যতটুকু হবে, মিন থেকে বামে ততটুকু হবে, এটাকে বলা হয় সিমেট্রিক গ্রাফ। বামে ডানে যতটুকু, বামে ঠিক ততটুকু হবে। এই একটা প্রপার্টি নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশনের। আবার অন্যভাবে যদি আমরা বলি, যেমন মনে করো যে মিন থেকে শুরু করে আমরা কাজ করলাম যে শুধু ডান দিকের অংশ ক্যালকুলেশন করলাম, ঠিক আছে, ডান দিকের অংশ। তাহলে যদি ডান দিকের অংশ ক্যালকুলেশন করে 2 দ্বারা গুণ করি, তাহলে হোল রিজিয়নটা পাওয়া যাবে, বিকজ নরমাল ডিস্ট্রিবিউশন ইজ সিমেট্রিক। কথাটা কি বোঝা যাচ্ছে? এই জন্য অর্ধেকটা ক্যালকুলেশন করে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে ফুল ক্যালকুলেশনটা আমরা পাবো। আচ্ছা, এবার আসো নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের কতগুলি ক্যারেক্টারিস্টিক্স আছে, এর মধ্যে কিছু অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। প্রথম বৈশিষ্ট্যটা হলো নরমালের মিন, মিডিয়ান এন্ড মোড তিনটাই সমান হবে। নরমাল ডিস্ট্রিবিউশনের মিন, মিডিয়ান এবং মোড তিনটাই কি হবে? সমান হবে। এটা প্রথম বৈশিষ্ট্য। মিন ভ্যালু, মিডিয়ান ভ্যালু এবং মোড তিনটাই সমান। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সিমেট্রিক, দ্যাট ইজ সিমেট্রি অ্যাবাউট দ্য সেন্টার। কেন্দ্র থেকে গ্রাফটা সিমেট্রি, অর্থাৎ ডাইনে যতটুকু বামে ততটুকু, এটা মনে রাখতে হবে। আর নরমালের আরো হলো 50% অফ দি ভ্যালুস লেস দেন অ্যান্ড মিন অ্যান্ড 50% গ্রেটার দেন দ্য মিন। মিনের চেয়ে 50% বড় হয়, 50% ছোট হয়, এটা আগের কথাটার মতোই প্রায়। অর্থাৎ মিন বা মিডিয়ান বা মোডের এই পাশে 50%, ওই পাশে ডানে বামে 50% করে হয়ে থাকে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভের। Now some properties of normal distributions, mathematical properties, গাণিতিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি। যে প্রথম যে দুটি বৈশিষ্ট্য সেটা আসছে ফ্রম ডেনসিটি ফাংশন, যা আমরা প্রথম দিকে মিড টার্মের পরে প্রথম দিকে পড়িয়েছিলাম। ডেনসিটি ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম কন্টিনিউয়াস ভেরিয়েবল। র্যান্ডম কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য যে শর্তগুলি ছিল, এর মধ্যে একটি ছিল ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি f of x dx equals to 1, আরেকটি ছিল all probabilities should be greater or equal 0 for all x। আর এই তিনটা সমান হলেই প্রবাবিলিটি ভ্যালু ফাংশনাল ভ্যালুর সমান হয়, সেটা তৃতীয়ত আরেকটা কন্ডিশন ছিল। আমরা র্যান্ডম ভেরিয়েবলের যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারে সেটা আছে, সেটাও কিন্তু ফাইনালের সিলেবাসের পড়াই ছিল। আর এখানে আরো কতগুলি কন্ডিশন আছে। ফাংশনাল ভ্যালু আপ টু +ইনফিনিটি পর্যন্ত 0 হবে, আপ টু -ইনফিনিটি পর্যন্ত 0 হবে, লিমিটিং ভ্যালুটা। আর মিন হলো মিউ, f of মিউ প্লাস x এর মান যত, f of মিউ মাইনাস x এর মান তত, যেহেতু ডেনসিটি ইজ সিমেট্রিক অ্যাবাউট মিউ। আমি যদি এই কথাটা গ্রাফে কি তোমাদেরকে দেখাই, তাহলে গ্রাফটা এইভাবে আঁকতে পারি যে একটা গ্রাফ আঁকলাম, সাপোজ আর হলো আমাদের মনে করো মিডলে হলো আমাদের মিউ। এখন এই মিন থেকে যে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে প্লাস অথবা মাইনাস, অর্থাৎ মিউ প্লাস এক্স অথবা মিউ মাইনাস এক্স, ধরো এতটুকু পর্যন্ত আমি কনসিডার করলাম, এটা হবে মিউ মাইনাস এক্স। এই এরিয়াটা, এই ভ্যালুটা যত হবে
আর যদি আমরা মিউ প্লাস এক্স ধরি সেই ভ্যালুটাও সেম হবে। ঠিক আছে, এক্স হলো একটা সার্টেন ডিস্টেন্স, এটাই বলা হচ্ছে 4 নম্বর প্রপার্টি, যে এফ অফ মিউ প্লাস এক্স যে ভ্যালু হবে এফ অফ মিউ মাইনাস এক্স সেম ভ্যালু আসবে। আর ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অকার্স এট মিউ, এটা আগেও বলেছি, যেহেতু মিউটা হলো মিড ভ্যালু, মিউতেই ম্যাক্সিমাম পাওয়া যাবে। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন গুলি আসবে মিউ প্লাস সিগমা এবং মিউ মাইনাস সিগমা, এই দুটা বিন্দুতে। সিগমা ইজ দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দি নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে উই হ্যাভ ডিসকাসড six properties of normal distribution. Now, mean and variance of the normal distribution. এখানে এই টার্মস গুলি ম্যাথমেটিক্যাল টার্মস, এখানে অনেকগুলো ইন্টিগ্রেশন আছে যেগুলি আমি এখানে দেখাইনি, ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা আমরা হয় আগামী ক্লাসে, না হয় হ্যান্ড রাইটিং ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেশনগুলি ক্লিয়ার করে দিব, অনেকটা বড় ক্যালকুলেশন। যে এক্সপেকটেশন অফ এক্স, যাকে আমরা মিন বলে থাকি, যে ডেফিনিশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দেন এক্স এফ অফ এক্স। আমরা কিছুক্ষণ আগে এফ অফ এক্স, দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশনের এফ অফ এক্সটা হলো এই টাইপের, এক্স ব্যতীত, এক্স বাদে টোটাল ফাংশনটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের এফ অফ এক্স। তাহলে এক্স দ্বারা মাল্টিপ্লাই করে এখানে যে ইন্টিগ্রেশন এসেছে সেই ইন্টিগ্রেশনটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আর এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করার পরে এটা প্রথমে সাবস্টিটিউট করা হয়েছে, এক্স থেকে জেড ভেরিয়েবলে নেওয়া হয়েছে। আমি এটা হ্যান্ড রাইটিং ক্যালকুলেশন করে দেওয়ার চেষ্টা করব, আর সম্ভবত ক্যালকুলেশন করে দেখিয়েছি ইন মাই প্রিভিয়াস লেকচারস। যদি না থাকে তাহলে হ্যান্ড রাইটিং কিভাবে স্টেপ বাই স্টেপস ক্যালকুলেশন আসে সেটা আমি দেখিয়ে দিব। তারপরে একটা ইন্টিগ্রেশন 0 হবে, আর ক্যালকুলেশন করে বাকি ইন্টিগ্রেশন গুলি পাওয়া যাবে। দেন আমরা একটু এখানে সংক্ষিপ্তভাবে বাইপাস করি। ফাইনালি এক্সপেকটেশন অফ এক্স এর মান আসবে মিউ, দ্যাট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালুটা হবে মিউ। আর ভেরিয়েন্সের যে ফর্মুলা আমরা আগে শিখেছি, সেই ফর্মুলা যখন অ্যাপ্লাই করার পরে ফাংশনাল ভ্যালু ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করার পরে এখানে সংক্ষিপ্তভাবে ক্যালকুলেশন দেখানো হয়েছে, আমি ইন ডিটেলস হ্যান্ড রাইটিং ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। এবং ভেরিয়েন্সটা আসে সিগমা স্কয়ার, নর্মাল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স আসে সিগমা স্কয়ার, দেয়ারফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি সিগমা। নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে সিগমা। এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল চার্ট দেওয়া আছে ফর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ক্যালকুলেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা এই টাইপের, যে অ্যাপ্রক্সিমেটলি 68% of the distribution lies between from -1 to +1। -1 থেকে +1 এর মধ্যেই প্রায় 68% ভ্যালুজ স্টে করে, আর -2 থেকে +2 পর্যন্ত প্রায় 95%, আর -3 থেকে +3 পর্যন্ত প্রায় 99.7% ডিস্ট্রিবিউশন ভ্যালু মিন করে। আর -3 এর চেয়ে ছোট, -3 এর চেয়ে ছোট, ঠিক আছে, এবং -3 এর চেয়ে ছোট ধরো -4 -5 আপ টু -ইনফিনিটি, আর +3 এর চেয়ে বড় আপ টু +ইনফিনিটি, ওই এলাকায় অবস্থিত 0.03%, 0.3%। তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনে মোটামুটি -3 থেকে +3 পর্যন্ত ক্যালকুলেট করলে উই ক্যান
সামারাইজ আপ টু 99.7%। তাহলে এটা আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা আমাদের রিসার্চে কাজে লাগে, যে -3 থেকে +3 পর্যন্ত নিলে মোটামুটি আমাদের রেজাল্ট অ্যানালাইসিসের জন্য ইজি হয়ে যায়। এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটি। আমরা কিন্তু তার আগে বলেছি পয়সু ডিস্ট্রিবিউশনের প্যারামিটার একটি, সেটাকে এম অথবা ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দুইটি, এন এবং পি। অনুরূপভাবে নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটি, একটি হলো মিউ। হোয়াট ইজ মিউ? মিউ ইজ দ্য expected value, that is mean. And what is sigma? Sigma is the standard deviation of the normal distribution. অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো দুইটি, একটি হলো মিউ আর একটি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা। এটা আমাদের মনে রাখতে হবে। দিস ইজ অলসো এ কোশ্চেন ফর ভাইভা। ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে নরমাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কয়টি। আচ্ছা, এখানে একটা রিসার্চের একটা ফ্যাক্ট আছে যে মিউ, that is expected value, that is mean controls the location of the normal distribution. মিন ভ্যালুটা যদি ভ্যারি করে, নরমাল ডিস্ট্রিবিউশনের পজিশনটা ভ্যারি হয়, অর্থাৎ লোকেশন চেঞ্জ হয়। এখানে আমি মিউ1 মিউ2 দুইটা ভ্যালু দ্বারা দেখিয়েছি যে মিউটা কন্ট্রোল করে লোকেশন অফ দি নরমাল ডিস্ট্রিবিউশন, বাট সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কন্ট্রোলস দ্য স্প্রেড অফ দি নরমাল ডিস্ট্রিবিউশন। সিগমার মান যদি যত ফ্ল্যাটি হবে, দ্যাট ইজ সিগমার মানটা যত বড় হবে, হ্যাঁ, তত কার্ভটা ওয়াইডিশ হবে। আর সিগমার মান যত ছোট হবে, মিউ এর কাছাকাছি হবে, কার্ভটা তত স্মুথ উচ্চ হবে। ঠিক আছে, এই এখান থেকে কিন্তু আমরা মোটামুটি স্পষ্ট বুঝতে পারতেছি। যেমন সিগমার ভ্যালুটা দেখো অনেকটা বড় মিউ থেকে, অর্থাৎ মিডল ভ্যালু থেকে, মিন থেকে, মিডিয়ান থেকে বা মোড থেকে যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা বড় হয়, গ্রাফটা কি একেবারেই এটা ওয়াইডিশ হচ্ছে। আর আস্তে আস্তে সিগমার ভ্যালুটা যদি ছোট হতে থাকে, তাহলে কিন্তু গ্রাফটা আস্তে আস্তে লেফটিক, গ্রাফটা আস্তে আস্তে একেবারে, সরি একটা ফোন আসছে। আচ্ছা, সরি একটা ফোন এসেছিল। তো আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম যে সিগমা controls the spread of the normal distribution. নরমাল ডিস্ট্রিবিউশনের স্প্রেড কোনটা কতটুকু উচ্চ বা নিচু তা কন্ট্রোল করে সিগমা, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা আমাদের আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেও দেখতে পাবো। আর মিউটা কন্ট্রোল করে লোকেশন অফ দি নরমাল ডিস্ট্রিবিউশন। নেক্সট, এতক্ষণ আমরা প্রপার্টিজ, প্যারামিটারস অফ দি নরমাল ডিস্ট্রিবিউশন আলোচনা করলাম। এখানে আরেকটি টার্ম হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটা মূলত নরমাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা তোমরা প্রথমে দেখেছো, ওই ফাংশনের একটা রিপ্লেসমেন্ট ভ্যালু দ্বারা ক্রিয়েট করা হয়। Standard normal distribution is a normal distribution with mean of 0 and standard deviation of 1. অর্থাৎ এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন মিন হতে পারে, বিভিন্ন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে, হ্যাঁ, বাট স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটা হবে এমন একটি ডিস্ট্রিবিউশন যার মিন হবে অলওয়েজ 0 আর যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। এবং
এই ফর্মুলাটা হলো জেড ইকুয়ালস টু ভ্যালু মাইনাস মিন, দ্যাট ইজ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কিন্তু আমরা অলরেডি এর আগেও দেখে আসছি। আমরা যদি একটু পেছনে যাই তাহলে দেখতে পাবো যে না, এই আইটেমসটা একবার দেখেছি। কোথায় দেখেছি দেখো, আমরা নরমাল ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে এই আইটেমটা একবার দেখে এসেছি। সেখানেই কেবলমাত্র আমরা জাস্ট ভ্যালুটা ইনপুট করেছি। এই যে দেখো এক্স মাইনাস মিউ বাই সিগমা, দিস ইজ নরমাল ভেরিয়েট মিউ এবং সিগমা, এটাকে আমরা কনসিডার করেছি জেড হিসেবে, যাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তার আগের পৃষ্ঠেও কিন্তু আমরা এই অংশটুকু একবার দেখে এসেছিলাম। এই জায়গায় এই অংশটুকু আমরা আরো একবার দেখেছি এক্স মাইনাস মিউ বাই সিগমা। তাহলে আমাদের চেঞ্জিংটা কোথায় এসেছে? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের মিন অর এক্সপেক্টেড ভ্যালু শুড বি জিরো। এটা সব সময় কি হবে? জিরো হবে, এটা মনে রাখতে হবে। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। তাহলে এই দেখো আমাদের গ্রাফের জিরো বরাবর একেবারে জিরো, সরি ড্রয়িংটা সোজা হচ্ছে না, গ্রাফটা সঠিক হয়নি, জাস্ট জিরো বরাবর মিনটা পাওয়া যাবে এবং ডানে বামে স্প্রেডিং আউট এবং টোটাল ক্যালকুলেশনটা হবে 1, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা হবে 1। নেক্সট আসো, properties. There are some properties for standard normal distribution. এর মধ্যে প্রপার্টিজ গুলো জেড স্কোর বলা হচ্ছে, যে জেডটা আমরা ধরেছি, এই জেড স্কোরের ভ্যালুটা cumulative area is closer to 0 for z score, close to z সমান -3.5। এর মানে হলো দেখো এরিয়া ইজ ক্লোজ টু 0, জেটের মান আমরা তার আগে বলেছিলাম -3 থেকে +3 পর্যন্ত যদি কনসিডার করি নরমাল ডিস্ট্রিবিউশনের, তাহলে 99.7% এরিয়া কভারেজ হয়। আর যদি সেই ভ্যালুটা আরো একটু বাড়িয়ে দেওয়া হয়, দ্যাট ইজ -3.5 টু +3.5, তাহলে প্রায় শতভাগই কভার করে। আর একটু বাড়িয়ে দিলে কোথায়? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে। অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের একটা পার্শ্বে থাকবে হাফ অফ দি টোটাল পোর্শন, এই টোটাল এরিয়াটা হাফ, এবং বামের টোটাল এরিয়াটাও হাফ। তো টোটাল এরিয়া হাফ এবং মাইনাস হাফের কোন পয়েন্টে আমাদের ভ্যালু বের করতে হবে, সেই জন্য আমাদের একটা জেড স্কোর আছে, এই জেড স্কোর টেবিল আছে, যাকে বলা হয় জেড টেবিল। সেই জেড টেবিলটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে প্রোভাইড করেছি। অফলাইন অথবা অনলাইন যে কোনো সময় জেড টেবিল থেকে তোমাদের মান বের করে নরমাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা বের করতে হবে। যেমন ভাই যদি জিজ্ঞেস করা হয়, তখন জেড টেবিল থেকে কিভাবে মান বের করবে সেটাও তোমাদেরকে শেখানো হবে, এবং সেটা তোমরা করে দেখাবে যে জেড টেবিল থেকে এইভাবে মান বের করতে হয়। এবার আসো প্রবাবিলিটি বিটুইন পয়েন্টস, পয়েন্ট টু পয়েন্ট প্রবাবিলিটিটা কিভাবে ক্যালকুলেট করা হয়। খুবই বেসিক আলোচনা বা ডিসকাশন বলতে পারি। যেমন প্রবাবিলিটি অফ জেড ইকুয়ালস টু এ টু বি, এ থেকে বি এর প্রবাবিলিটি বলতে আমরা কি বুঝি? এ থেকে বি বলতে এই এরিয়াটাকে ইন্ডিকেট করা হচ্ছে, যা আমি শেড করে দেখালাম, এই শেডিং এরিয়াটা, তাই না?
ওকে, এটা কিভাবে ইভালুয়েট করা হবে তারই একটা ক্যালকুলেশন। প্রথমে আপ টু বি পর্যন্ত ক্যালকুলেশন করা হবে, আর বি পর্যন্ত ক্যালকুলেশন করলে পুরোটুকু এসে যাবে, দেন এ পর্যন্ত ক্যালকুলেশন করা হবে। বি পর্যন্ত ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবো, সেই রেজাল্ট থেকে যদি এ পর্যন্ত ক্যালকুলেশন করে যে রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা বাদ দেই, তাহলে এ টু বি এর প্রবাবিলিটি বের হবে। এটা আমরা ই থেকে আরো ক্লিয়ারলি দেখব, বিশেষ করে জেড টেবিল থেকে আমরা দেখব পরবর্তীতে। এখানে একটি এক্সাম্পল বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে, মনে করো find the area under the standard normal curve to the left of z equals to minus 2.33. z এর মান যদি minus 2.33 হয়, তার বাম দিকের এলাকাটার ভ্যালু বের করো। কথা কি বুঝে আসছে? মাইনাস 2.33 এর লেফট এরিয়া। তাহলে আমরা একটা খুব দ্রুত একটা গ্রাফ এঁকে নিলাম। আনুমানিক মাইনাস 2.33 একটা পয়েন্ট দিলাম, দেওয়ার পরে তার লেফট এরিয়াটাকে ব্ল্যাক করে দেখানো হলো। এই ভ্যালুটা কত? আর এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে জেড টেবিলের কাছে। আমরা তোমাদেরকে অলরেডি জেড টেবিল প্রোভাইড করেছিলাম। তোমরা কি দেখতে পাচ্ছ শেয়ারটা? আচ্ছা, আমি আবার শেয়ার করছি জেড টেবিল। দিস ইজ আওয়ার জেড টেবিল। ওকে, জেড টেবিল এখান থেকে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম ভ্যালুটা হবে মাইনাস 2.33। সো মাইনাস 2.33 ভ্যালুটা পেতে হলে দেখো, এট ফার্স্ট উই গো থ্রু মাইনাস 2.3, মাইনাস 2.3 এরিয়াটা যাব, দেন 3 দেখো বুঝতে পারো কিনা। এই যে কমন ভ্যালুটা এসেছে, এই কমন ভ্যালুটা হবে মাইনাস 2.33। দেখো বুঝো কিনা, দ্যাট ইজ 0.0099। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। কিভাবে গেলাম? প্রথমে মাইনাস 2.3, আরো আছে 3, সেজন্য 0.03 ঘর এগিয়ে যে কমন ভ্যালুটা পাবো, সেই কমন ভ্যালুটাই হবে আমাদের লেফট অফ হোয়াট, জেড সমান মাইনাস 2.33, এই ভ্যালুটা। এটা বের করার এক্সপিরিয়েন্স তোমাদের অর্জন করতে হবে প্র্যাকটিক্যালি। আমরা যদি তাহলে দেখো, এই রেজাল্টটা কিন্তু অলরেডি আমি শো করিয়েছি, মাইনাস 0.0099। এটা কি কোথা থেকে পেলাম? ফ্রম জেড টেবিল। আশা করি 0.0099 কিভাবে বের করেছি তোমরা বুঝতে পেরেছো। চলো আরো একটা ক্যালকুলেশন। এই ছোট ছোট আইটেমস গুলি পারলে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। এই প্রশ্নটা কি? Find the area under normal standard normal curve to the right of 0.94. 0.94 এর ডানের এলাকাটা বের করো। এই যে 0.94 এর ডানের এলাকা, এই কালো এরিয়াটা বের করো। তো আমরা জানি টোটাল নরমাল ডিস্ট্রিবিউশন ভ্যালুটা হলো 1, ঠিক আছে? টোটাল ভ্যালুটা হলো 1 থেকে এখন আমরা বাদ দিব, আমরা যদি 0.94 এর যে ভ্যালু আছে, 0.94 এর যে
জেড ডিস্ট্রিবিউশন থেকে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আসবে এই পুরোটুকু। তাহলে সেই ভ্যালুটা কোথা থেকে পাবো? জেড টেবিল থেকে। দেখি আমরা জেড টেবিল থেকে বের করতে পারি কিনা। 0.94, 0.94 এর জন্য তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? Yes, sir. দেখা যায়? দেখা যায় স্যার। ওকে, তাহলে কি বলেছিলাম? 0.94, তাহলে এটা পজিটিভ হবে 0.94, 0.94। দেখো তো এই কমন ভ্যালুটা আসে কিনা। বুঝতে পেরেছো কিনা? 0.94 কত এসেছে? 0.8264। ক্লিয়ার? শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. জি। স্যার কিভাবে 0.94 আগাইলাম? প্রথমে 0.9 দেন 0.4 যোগ করলে 0.94, এর করেসপন্ডিং ভ্যালু হলো 0.8264। এই জেড টেবিল তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে অফলাইন পরীক্ষায়। যেহেতু অনলাইন পরীক্ষা তখনও তোমার সাথে থাকবে, ভাইভাও সেটার সাথে থাকবে। ভাইভা এই টেবিলটা দেখিয়ে দেখি তোমাকে জিজ্ঞেস করা হবে, বের করো। তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম 0.8264। এখন প্রশ্ন হলো টোটাল প্রবাবিলিটি থেকে আমরা যখন ওই পোর্শনটা বাদ দিয়ে দিব তখনই পেয়ে যাব আমাদের সেই টোটাল রেজাল্ট। কি কথা কি বুঝতে পেরেছ? তাহলে সেই ভ্যালুটা কত? 0.8264। 1 থেকে সেটা বাদ দিলে যে রেজাল্ট আসবে সেটা হবে রাইট অফ দি 0.94 এরিয়া, এই এলাকাটা। আমি জাস্ট ছোট ছোট এক্সাম্পলের মাধ্যমে ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেইটা। তৃতীয় আরো একটি এক্সাম্পল, যদি বলা হয় যে জেটের মান 0.98 থেকে শুরু করে জেটের মান 1.07 পর্যন্ত, এইটা কিভাবে হবে? তাহলে এই দুটা মানের মধ্যে বড় মানটুকু হলো 1.07। আমরা যদি 1.07 পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে এই পর্যন্ত টোটাল এরিয়াটা পাবো, একেবারে টোটাল এরিয়াটা আমরা পাবো। ভেরি গুড, আমরা টোটাল এরিয়াটা বের করলাম। আবার যদি সাপোজ -1.98 পর্যন্ত ক্যালকুলেশন করি তাহলে আমরা আরেকটা এরিয়া পাবো। তাহলে টোটাল এরিয়া থেকে এই ছোট্ট এরিয়াটা বাদ দিলে আমাদের টার্গেট যে ব্ল্যাক এরিয়া, সেই ব্ল্যাক এরিয়াটা বের হবে। সো প্রথমে 1.07 এর জন্য চ্যাট টেবিল থেকে এই রেজাল্টটা পাওয়া যায় এবং পরবর্তীতে -1.98 এর জন্য জেড টেবিল থেকে এই এলাকাটা পাওয়া যায়। দুইটা এলাকা বাদ দিলে আমরা যে সেই টার্গেট রেজাল্টটা পেয়ে যাব। এইভাবে জেড টেবিল থেকে নরমাল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো বের করা হয়। আমি আগামী ক্লাসে বোর্ডে গিয়ে ক্যালকুলেশন কিছু দেখাবো। এখানে আরো কতগুলি প্রবলেমস আছে, যেখানে অঙ্কটাতে দেওয়া আছে মিউ এর মান, সিগমার মান, দ্যাট ইজ নরমাল ডিস্ট্রিবিউশনের আমরা জানি দুইটি প্যারামিটার, একটা মিউ আর একটি সিগমা প্যারামিটার দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশন করো। এই টাইপের প্রবলেমস গুলি আমরা আগামী ক্লাসে প্রশ্ন থেকে ডাইরেক্ট বোর্ডে গিয়ে তোমাদেরকে শিখাবো। প্র্যাকটিক্যালি তোমরা শিখবে, খুব কঠিন না, তবে সামথিং ডিফারেন্ট। মনে রাখতে হবে নরমাল ডিস্ট্রিবিউশন ইজ ফর হোয়াট? ইজ ফর ভ্যারিয়েবলটা হলো কে? র্যান্ডম কন্টিনিউয়াস, ঠিক আছে? দিস ভ্যারিয়েবল, এটা ডিসক্রিট নয়, র্যান্ডম কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। সো এখানে আরো কিছু প্রবলেমস আছে, প্র্যাকটিক্যাল প্রবলেম আছে,
যেগুলি আমরা আগামী ক্লাসে ধরে 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 আমরা কিছু প্রবলেম সলভ করব এবং আমাদের কিন্তু আগামী ক্লাসই লাস্ট ক্লাস, তোমরা জানো। যেহেতু স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো।